বন্ধুরা হালেই পাকিস্তানের তরফ থেকে চাইনিজ জে-10 ফাইটার জেটকে অফিসিয়ালি নিজেদের সেনাতে সামিল করে। আর এই সেরিমানির দরুন এখানে এটাও কনফার্ম করে যে ওরা চাইনিজ জে-31 ফাইটার জেটকেও এখানে সিলেক্ট করেছে। ফলে স্বাভাবিকভাবেই যেমনটা আমি বারবার বলি, আমাদের দেশের সো কল ডিফেন্স এক্সপার্টরা অ্যাক্টিভ হয়ে গেছে যে এবারে আমাদের এমকা প্রোগ্রাম বন্ধ করে আমেরিকার F-35 কিনে নেওয়া উচিত। আর যদি পাকিস্তানের কাছে এই চাইনিজ বিমান চলে আসে, তাহলে আমাদের কাছে F-35 মতন কোনো না কোনো 5th জেনারেশনের যুদ্ধ বিমান যদি না থাকে, তাহলে তো ভারত পাকিস্তানের সামনে 2 মিনিটও টিকবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তানের নতুন 5th জেনারেশনের যুদ্ধ বিমানকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে সত্যিই কি ভারতের জন্য এটা বিরাট বড় একটা থ্রেট, আর তাই আমেরিকার থেকে এই এমকার বদলে F-35 কিনে নেওয়া উচিত। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, চীনের এই যে J-31 এটা কিন্তু অ্যাকচুয়ালি আজ থেকে 10 বছর আগে 2012 সালেই প্রথমবার আকাশে ওড়ে, যাকে ওরা তৈরি করেছিল একটা ক্যারিয়ার বেস ফাইটার জেট হিসেবে। মানে নিজেদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তার থেকে অপারেট করার জন্য এটা তৈরি। কিন্তু এখন চীন কী করছে, এটাকে এক্সপোর্টের জন্য পুশ করছে, কেননা চাইনিজ ফাইটার জেট এই মুহূর্তে অন্য দেশ কিনতে রাজি নয়। তাই ওরা চাইছে এই J-31কে কম দামের 5th জেনারেশন বলে চালাবে। আর স্বাভাবিকভাবেই চীনের যে মেন কাস্টমার সেটা একটাই, সেটা হলো পাকিস্তান, যাদের সবচেয়ে সহজ হলো এই চুনা লাগানো। যেভাবে আমি গতকালই বলেছিলাম যে কিভাবে চাইনিজ অ্যাভক্স কিনে পাকিস্তান এখন পস্তাচ্ছে এবং মাত্র 8 বছরের মধ্যে এই সমস্ত বিমানকে রিটায়ার করছে। যাই হোক, এবার এখানে প্রশ্ন আসছে যে এই যুদ্ধ বিমান কতটা শক্তিশালী। তো বন্ধুরা, চীনের এই বিমানে রাশিয়ার RD-93 ইঞ্জিন লাগিয়েছে, যেটা অ্যাকচুয়ালি ওদের যে J-17 ফাইটার জেট রয়েছে তাতেও এই সেম ইঞ্জিন রয়েছে। মানে জাস্ট ভাবুন, একটা 5th জেনারেশনের ফাইটার জেটে ওরা 4th জেনারেশনের বিমানের ইঞ্জিন লাগিয়েছে। এর থেকে আশা করি এর পারফরমেন্স সম্পর্কে কিছুটা ধারণা পেয়েই যাচ্ছেন। যেখানে আমেরিকার F-35 ডেডিকেটেড নতুন জেনারেশনের ইঞ্জিন তৈরি করেছে, আর ভারতও কিন্তু এমকার জন্য আলাদা ইঞ্জিনকে ডেভেলপ করবে ফ্রান্সের সাথে, কারণ 5th জেনারেশনের বিমানে আরও বেশি আধুনিক এবং শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন, যেটা চীনের কাছে নেই। আর মজার ব্যাপার হলো, এখন কিন্তু চীন পাকিস্তানে এই বিমান এক্সপোর্টের জন্য এতে রাশিয়ার ইঞ্জিনকে কপি করে একটা নতুন ইঞ্জিন বানিয়েছে, যার নাম WS-30। আর এর পারফরমেন্স ঠিক কী হতে পারে আশা করি বলার নেই। একেতেই রাশিয়ার ইঞ্জিনের সমস্যা হয়, উপরন্তু এটা 5th জেনারেশনের বিমানের জন্য তৈরি নয়, তার উপর আবার এটারই চাইনিজ কপি ভার্সন তৈরি করেছে আর সেটা পাকিস্তানকে দিচ্ছে। বাকিটা আপনারাই বুঝে নিন। এছাড়াও এই বিমানের স্পেসিফিকেশনের কথা বললে চীনের মতে এতে স্টেলথ ফিচার রয়েছে এবং একে রাডারে ডিটেক্ট করা মুশকিল। এখন এটা কতটা কাজ করে সেটার কোনো প্রমাণ নেই, কারণ না চীনের বিমান অন্য দেশের সাথে এক্সারসাইজ করে আর না এর ইনফরমেশন শেয়ার করে। বিমানের স্পিড মোটামুটি ম্যাক 1.8, যা ভারতের রাফেল ফাইটার জেটের সমান। এতে F-35 মতন ইন্টারনাল ওয়েপেন বে রয়েছে, যাতে দুটো মোট 4টে মিসাইলকে বহন করা সম্ভব। এর কমব্যাট রেঞ্জের কথা বললে এটা মোটামুটি 1200 কিলোমিটার দাবি করে এবং এটা 52,000 ফিট উঁচুতে উঠতে পারে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো রাডার। আর বন্ধুরা, টু বি অনেস্ট, চায়না এখনও এর জন্য ডেডিকেটেড অ্যাডভান্স রাডার তৈরি করতে পারেনি। পাকিস্তানের J-17 ব্লক 3-তে যে নতুন রাডার সিস্টেম রয়েছে, সেই সেম রাডার KLJ-7কে ব্যবহার করা হয়েছে, যেটা একটা এক্স ব্যান্ড রাডার। তো আপনারা যদি ওভারঅল দেখেন, তাহলে এই বিমানের ইঞ্জিন আর রাডার দুটো মেন কম্পোনেন্ট, যার স্পেসিফিকেশানই বলে দিচ্ছে যে এটা কতটা শক্তিশালী, কারণ এর উপরে বেস করেই আপনার ফাইটার জেটের বাকি পারফরমেন্স নির্ভর করে। তো এই J-31কে এক কথায় বলতে হলে এটাকে আপনি বলতে পারেন যে আমাদের যে MiG-29 ফাইটার জেট রয়েছে তার একটা স্টেলথ ভার্সন। আর এটা আমার নিজের বক্তব্য নয়, এটা দেখুন, রাশিয়ার যে মিগ কর্পোরেশন রয়েছে, যারা মিগ ফাইটার জেট তৈরি করে, ওরা নিজেরাই বলছে যে এই বিমানের ডিজাইনে প্রচুর ফ্ল রয়েছে। আর আমেরিকা এই বিমানকে তাদের F-16 ক্যাটাগরিতে রাখে। তো সোজা ভাষায় এটা কোনোভাবেই আসল 5th জেনারেশনের ফাইটার জেট নয়, এবং চাইনিজ বায়ুসেনাও কিন্তু এটা খুব ভালোভাবে জানে, তাই ওরা এটা ব্যবহারই করে না। এটা কেবলমাত্র এক্সপোর্টের জন্য। এমনকি ওদের যে নৌবাহিনী, তার জন্য এর একটা ইমপ্রুভ ভার্সন তৈরির চেষ্টা চলছে। তো সোজা ভাষায় পাকিস্তানের যেরকম ওদের J-17 সাথে হয়েছে, গতকালই আপডেট দিয়েছিলাম অ্যাভক্স এয়ারক্রাফটের কী অবস্থা, 8 বছরে রিটায়ার করছে। ওদের ট্যাঙ্ক তো থেমে গেছে, এয়ার ডিফেন্স সিস্টেম জানতেই পারে না যে ভারতের ব্রহ্মোস মিসাইল ওদের দেশে ঢুকে পড়েছে। আর এবারেও এটাই হবে। সুবিধা শুধু একটাই, যে এই ডিল থেকে পাকিস্তানের যে জেনারেলস তারা কিছু বিলিয়ন নিজেদের পকেটে ঢোকাবে। আর বাকি রইল ভারতের সো কল্ড এক্সপার্টদের কথা। তো ওরা তো শুরু থেকে স্বদেশি হাতিয়ারের বিরুদ্ধে, এবং আগে পাকিস্তানের নামে বিদেশি হাতিয়ারকে প্রমোট করতো, এখন চীনের নামে প্রমোট করছে। কিন্তু টু বি অনেস্ট, বর্তমান সরকারের একটা ভালো বিষয় হলো এই এক্সপার্টদের ওপিনিয়নকে ওরা 1 টাকারও দাম দেয় না। আর যাই হয়ে যাক, আমাদের স্বদেশি প্রোগ্রাম চলবেই, তাই এক্সপার্টরা যাই বলুক। অন্যদিকে চীনের কথা বললে, চীনের বিমানের শক্তিকে মাথায় রেখে ভারত কিন্তু রাফেলকে সিলেক্ট করেছে। আর রাফেল হলো মোর দ্যান এনাফ চীনের এই ফাইটার জেটকে কাউন্টার করার জন্য। তো ম্যাক্সিমাম যদি এখানে প্রয়োজন পড়ে, তাহলে ভারত অতিরিক্ত রাফেল ফাইটার জেট কিনতে পারে, তবে এর থেকে আর বেশি কিছু আশা করবেন না।
বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।